হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এটেকের পক্ষ থেকে পরিবেশ রসায়নের 3 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। ডাল্টনের আংশিক চাপ পড়ার আগে আমরা প্রথমে আংশিক চাপ কাকে বলে একটু জেনে নেব। দেখো, আংশিক চাপ কাকে বলে? আংশিক চাপ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের, কি বলেছে? কোনো নির্দিষ্ট তাপমাত্রাটা কি হবে? নির্দিষ্ট হবে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস, কি বলেছে? নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করবে, তখন যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। আবারও বলি, শোনো কি বলেছে। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করবে। মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করে তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলে। দেখো, একটু চিত্রটা খেয়াল করো, তাহলে বুঝে যাবা। মনে করো এখানে একটি পাত্র আছে, এই পাত্রে 3টা গ্যাস আছে। মনে করো এ গ্যাস আছে, বি গ্যাস আছে এবং সি গ্যাস। এ বি সি এই পাত্রে 3টি গ্যাস আছে, ঠিক আছে? এ গ্যাসের উপাদান, মনে করো এটা হচ্ছে এ গ্যাসের উপাদান, এটা হচ্ছে বি গ্যাসের উপাদান, এটা হচ্ছে সি গ্যাসের উপাদান। বুঝছো? হ্যাঁ, এটা একটা পাত্র। আবারও বলি, খেয়াল করো, এটা একটা পাত্র। এই পাত্রে কি আছে? 3টা গ্যাস আছে এবং 3টা গ্যাসের কি আছে? 3টা আলাদা আলাদা উপাদান আছে, ঠিক আছে? দেখো, এইগুলোকে আমরা কি বলবো? এইগুলো হচ্ছে এ বি সি হচ্ছে গ্যাস এবং এইগুলো হচ্ছে এই গ্যাসের উপাদান। খেয়াল করো, গ্যাসের উপাদান। তোমাকে আংশিক চাপের সংজ্ঞাটাই কি বলেছে? নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ। এই যে দেখো, এইখানে যে পাত্রটা আছে, এই পাত্রের গ্যাসগুলো একটা গ্যাস আরেকটার সাথে মিশবে না। এই জন্যই তোমাকে বলেছে কি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ, মানে একটা আরেকটার সাথে মিশবে না, মানে অমিশ্রণীয় থাকবে, ঠিক আছে? বিক্রিয়াহীন, আমরা এটাকে কি বলবো? বিক্রিয়াহীন অথবা অমিশ্রণীয়, মানে 3টা গ্যাস একটার সাথে আরেকটা মিশবে না, আলাদা আলাদা থাকবে। এমন একটা পাত্রে কি আছে? 3টা গ্যাস আছে, এই গ্যাসের উপাদান আছে এবং তারা উপাদানগুলো কি হবে? একটার সাথে আরেকটা মিশবে না। এমন অবস্থায় তোমাকে কি বলেছে? এখান থেকে কোনো একটা গ্যাস যদি সমস্ত আয়তন মিশ্রণের একাকী দখল করে নেয়, এখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো থেকে যদি কোনো একটা গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে নেয়, তখন যে চাপটা প্রয়োগ করবে তাকে বলবো আমরা আংশিক চাপ। খেয়াল করো কি বলেছে? 3টা গ্যাস আছে, ঠিক আছে? 3টা গ্যাসের 3টা উপাদান আছে। এই 3টা উপাদান কি করছে? বিক্রিয়াহীন অথবা অমিশ্রণীয়, মানে একটার সাথে আরেকটা মিশবে না। দেখো, এই 3টা গ্যাস মিলে বর্তমানে কি করছে? এই পাত্রটার মাঝে একটা চাপ প্রয়োগ করতেছে, তাই না? এই পাত্রে যে বর্তমান যে চাপটা আছে সেটা কি একটা গ্যাসের জন্য চাপ? না, এটা হচ্ছে 3টা গ্যাসের জন্য চাপ। এই পাত্রে যে বর্তমানে চাপটা আছে সেটা হচ্ছে 3টা গ্যাসেরই চাপ, মানে চাপটা কি আছে? চাপ পি টোটাল এখানে কি আছে? এখন পি টোটাল ইকুয়াল এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস আছে। বুঝতে পেরেছ? এই পাত্রে যে বর্তমানে চাপটা আছে পি টোটাল, এই পি টোটাল কার চাপ? এই 3টা গ্যাসের যোগফল। এই 3টা গ্যাসের যে চাপ সেটাই হচ্ছে এই পাত্রের চাপ। কিন্তু সংজ্ঞায় তোমাকে এটা বলেনি, বলেছিল কি যদি একটা গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাই, দেখো 3টা গ্যাস ছিল এখানে, তাই তো? আমরা কি করলাম? বি আর সি গ্যাসকে পাত্র থেকে আউট করে দিলাম, বি গ্যাস সি গ্যাসকে আউট করে দিলাম। তাহলে এইখানে কোন গ্যাসটা থাকবে? এইখানে শুধু এ গ্যাসটা থাকবে না?
বুঝতে চেষ্টা করো, এই পাত্রে 3টা গ্যাস ছিল, তাই তো? তাই মোট চাপ ছিল কি 3টার যোগফল। এখন আমরা কি করছি, 2টা গ্যাসকে আউট করে দিয়েছি, বের করে দিয়েছি। তাহলে পাত্রে কয়টা গ্যাস থাকলো? একটা গ্যাস, এই গ্যাস থাকলো। মনে করো এটাই হচ্ছে এই গ্যাসের উপাদান। এইবার সংজ্ঞাটাই চলে আসছে, এই যে কোনো একটা গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে নিয়েছে এবং এই অবস্থায় একটা চাপ দিয়েছে, এই চাপটাই হচ্ছে আংশিক চাপ। আবারও বুঝো, আংশিক চাপ কি বলেছে? বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করবে। দেখো আগে 3টা গ্যাস মিলে এই আয়তনটা দখল করে নিয়েছিল, এইবার কি করেছে? একটা গ্যাসই সমস্ত আয়তন দখল করেছে এবং এই গ্যাসটা এই পাত্রে যে পরিমাণ চাপ দিয়েছে সেটাই হচ্ছে আংশিক চাপ। ভাই কথাটাই তো আছে, আংশিক চাপ মানে কি? অল্প চাপ, ঠিক আছে? এই দেখো আগে 3টা গ্যাস মিলে একটা চাপ দিয়েছিল, ঠিক আছে? এইবার কি করেছে? আমরা 2টা গ্যাসকে আউট করে দিয়েছি, এই একটা গ্যাস মিশ্রণটাকে কি সমস্ত দখল করে নিয়েছে এবং কি করেছে? সমস্ত আয়তন দখল করে একটা চাপ দিয়েছে, এই চাপটাই হচ্ছে কি এ গ্যাসের আংশিক চাপ। তাহলে আমরা কি বলতে পারি? পি অফ এ। পি অফ এ কি বলতে পারি? অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ। ভাই বুঝতে চেষ্টা করো, এ গ্যাসের আংশিক চাপ, পি অফ এ আমরা কি বলবো? এ গ্যাসের আংশিক চাপ। এবার তো আমরা টোটাল লিখতে পারবো না, কারণ আলাদা আলাদা বের করতেছি। এবার একটু খেয়াল করে দেখো, আমরা যদি এ গ্যাসটাকে এই জায়গা থেকে বের করে দেই, বের করে যদি বি গ্যাসটাকে এখানে নিয়ে আসি, তখন কি করবে? এই বি গ্যাসটা মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে মিশ্রণে একটা চাপ দিবে, তাই তো? সমস্ত আয়তন দখল করে পাত্রের মাঝে একটা চাপ দিবে, এটাই হচ্ছে কি বি গ্যাসের আংশিক চাপ। ভাই আংশিক চাপ মানে কি? স্বতন্ত্র আলাদা আলাদা চাপ, এক কথাই শেষ। আংশিক চাপ কি? পাত্রের মাঝে স্বতন্ত্র ভাবে গ্যাসগুলো আলাদা আলাদা চাপ দিবে এবং কি সমস্ত আয়তন নিজেই একাকী দখল করে নিবে, ওইটাই হচ্ছে আংশিক চাপ। এইবার দেখো, তাহলে আমরা পি অফ বি কি লিখতে পারি? পি অফ বি লিখবো আমরা বি গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছ? পি অফ বি আমরা কি লিখবো? বি গ্যাসের আংশিক চাপ। এবার যদি আমরা বিটাকে আউট করে দেই, বিটাকে আউট করে দিয়ে সিটাকে নিয়ে আসি, এখানে এই যে সিটাকে নিয়ে আসছি, এ আর বি এবার বাহিরে আছে, সিটাকে নিয়ে আসি। এই সি গ্যাসটা পাত্রের সমস্ত আয়তন একাকী দখল করে রাখছে এবং পাত্রের মাঝে একটা চাপ দিচ্ছে, এই চাপটাই হচ্ছে কি সি গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছ? সি গ্যাসের আংশিক চাপ। তাহলে তুমি আংশিক চাপ ভাই কি বুঝলা? আংশিক চাপ হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস যদি মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে নেয়, তখন মিশ্রণে যে চাপটা প্রয়োগ করবে সেটাই হচ্ছে ওই গ্যাসের বা ওই উপাদান গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছ? আশা করি তোমরা আংশিক চাপটা বুঝতে পেরেছ। আংশিক চাপ কি? পাত্রের মাঝে প্রতিটি গ্যাসের আলাদা আলাদা স্বতন্ত্র চাপ। মানে যখন আমরা এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করেছি, বি আর সি কে বের করে দিয়েছি, ঠিক আছে? যখন বি বের করেছি, এ সি কে বের করেছি, যখন সি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করেছি, তখন এ আর বি গ্যাসকে বের করে দিয়েছি। এইভাবে তারা পাত্রের মাঝে আলাদা আলাদা আয়তন একাকী দখল করে আছে, এই অবস্থায় যে চাপটা দিচ্ছে সেটাই হচ্ছে এক একটা গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে? আমরা এবার ডাল্টনের আংশিক চাপ সূত্রটা দেখব, ঠিক আছে? আমরা এবার কি দেখব? ডাল্টনের আংশিক চাপ সূত্রটা। আসো আমরা দেখি ডাল্টনের আংশিক চাপ সূত্রটা দেখে ফেলি। দেখো সূত্রের মাঝেই কিন্তু আছে নামটা ডাল্টনের আংশিক চাপ, তাই তো? তাই আমরা সরাসরি যদি ডাল্টনের আংশিক চাপ শুরু করে দিতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে না। আগে আমরা আংশিক চাপটা জেনে নিলাম, এবার আমরা দেখব কি ডাল্টনের আংশিক চাপটা কি হতে পারে। দেখো বিজ্ঞানী ডাল্টন দিয়েছে, তাই তো? তাই তার নামানুসারে হয়েছে কি ডাল্টনের আংশিক চাপ। খেয়াল কইরো, ডাল্টনের আংশিক চাপ সূত্র। আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্রটা জানো ডাল্টন কি বলেছে? বলেছে যে গ্যাস মিশ্রণের মোট চাপ, দেখো আবার চলে আসতেছে, বলেছে গ্যাস মিশ্রণের মোট চাপ, মোট চাপ ওই তাপমাত্রায় খেয়াল করো কি বলেছে? গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের,
তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। খেয়াল করো, চাপ সমূহের যোগফলের সমান। আমরা যেন আংশিক চাপ কি পড়েছিলাম, যে গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে যে চাপ দিবে, তাই তো। আর ডাল্টন কি বলেছে, ওই উপাদান গ্যাস ওই আংশিক চাপগুলোর যোগফলটাই হচ্ছে ডাল্টনের সূত্র। মানে আমরা যে এক একটা গ্যাসের আংশিক চাপ বের করেছিলাম, সেই আংশিক চাপগুলোর যোগফলটাই হচ্ছে কি ডাল্টনের সূত্র। দেখো, গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। বুঝতে পেরেছ? আবারও বলি, আমরা যে আলাদা আলাদা তিনটা গ্যাসের জন্য আংশিক চাপ বের করেছি, তাই তো। আংশিক চাপ মানে কি তিনটা, পি টোটাল বের করেছিলাম, তাই না। ওই পি টোটালটাই হচ্ছে কি ডাল্টনের আংশিক চাপ। ঠিক আছে, তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ কি লিখতে পারি, পি টোটাল। পি টোটাল কি আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি, পি টোটাল ইকুয়াল আমরা কি লিখবো, ডাল্টনের দেখো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। তাহলে আমরা মোট চাপ কি লিখবো, ডাল্টনের আংশিক চাপ সূত্রের মোট চাপটা কি হবে, প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। এই দেখো, এ গ্যাসের জন্য আংশিক চাপ কি, পি অফ এ। বি গ্যাসের জন্য আংশিক চাপ কি, পি অফ বি। সি গ্যাসের জন্য আংশিক চাপ কি, পি অফ সি। দেখো, এই মোট চাপ কি, প্রত্যেকটা গ্যাস উপাদান গ্যাসের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। ঠিক আছে, মোট চাপটা কি, ডাল্টনের মোট চাপ। দেখো, গ্যাস মিশ্রণের মোট চাপ কি হবে, গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের, উপাদান গ্যাসের আংশিক চাপ। দেখো, এটা এ গ্যাসের উপাদানের আংশিক চাপ, এটা বি গ্যাসের জন্য এটা, সি গ্যাসের জন্য এটা। এই আংশিক চাপগুলোর কি যোগফলের সমান। এই যে দেখো, মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি। ঠিক আছে, তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কি হবে, গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, এইবার কথা হচ্ছে কি, তোমাকে এই অধ্যায়ের সৃজনশীল গুলো সলভ করার সময় বলবে যে আংশিক চাপ নির্ণয় করো, আংশিক চাপ নির্ণয় করে মোট চাপ নির্ণয় করো। তবে কথাটা হচ্ছে, তোমাকে আংশিক চাপ দিয়ে দিবে না। তোমাকে মনে করো এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাসের আংশিক চাপ দিয়ে দিল, তোমাকে সে তখন আর বলবে না যে মোট চাপ নির্ণয় করো। এত সহজ প্রশ্ন হবে না। ঠিক আছে, তোমাকে এই গ্যাস ওই আংশিক চাপ গুলো কখনোই দেয়া থাকবে না, তোমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এটার জন্য আমরা কয়টা টাইপ শিখবো, দুইটা টাইপ শিখবো। এই দুইটা টাইপ থেকে আমরা আংশিক চাপ বের করে মোট চাপ নির্ণয়টা শিখবো। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। আমরা কি লিখতে পারি, কিন্তু দেখো টাইপ একে কি বলতে পারি আমরা, আচ্ছা মুছে দেই। দেখো, আমরা টাইপ একে কি বলবো, আমরা টাইপ একে বলবো যে টাইপ 1। টাইপ একে বলবো যে গ্যাস আংশিক চাপ সরাসরি দেওয়া না থেকে, খেয়াল করো, আংশিক চাপ সরাসরি দেওয়া না থেকে, মানে আংশিক চাপটা তোমাকে সরাসরি দিবে না, সরাসরি দেওয়া না থেকে। ঠিক আছে, সরাসরি দেওয়া না থেকে যদি মূল সংখ্যা ও মোট চাপ দেওয়া থাকে, যদি মূল সংখ্যা ও মোট চাপ দেওয়া থাকে, তখন তুমি কি করবা, মোট চাপ দেওয়া থাকলে, মানে কি আংশিক চাপ তোমাকে সরাসরি দেওয়া থাকবে না ভাই, এটা কখনোই সম্ভবই না। হ্যাঁ, সরাসরি দেওয়া থাকবে না, না দেওয়া থেকে কি দেওয়া থাকবে, মূল সংখ্যা দেওয়া থাকবে আর মোট চাপ দেওয়া থাকবে। মূল সংখ্যা মানে কি, এই যে এনটা দেওয়া থাকবে, আর মোট চাপ মানে কি পিটা দেওয়া থাকবে।
থাকলে তখন আংশিক চাপটা তুমি কিভাবে বের করবা? ঠিক আছে, তখন দেওয়া থাকলে তখন আংশিক চাপ আমরা কিভাবে বের করব? আমরা লিখবো আংশিক চাপ দেওয়া থাকলে আংশিক চাপ বের করার নিয়মটা হবে কি? আংশিক চাপ, আংশিক চাপ কি লিখবা তোমরা? মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা ইনটু মোট চাপ, অর্থাৎ মূল ভগ্নাংশ। এই যে দেখো একটা কথা চলে আসছে, মূল ভগ্নাংশ কথা চলে আসছে। মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশ বুঝো? না বুঝলে আমি বুঝিয়ে দিব। দেখো আংশিক চাপ ইকুয়াল কি? মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। খেয়াল করো, এখন হচ্ছে কি ভাই, মূল ভগ্নাংশটা আবার কি জিনিস? এই মূল ভগ্নাংশটা হচ্ছে কি, দেখো এটা এখানে একটা পাত্র আছে, এই পাত্রে কি আছে? এ বি সি, তিনটা গ্যাস আছে এবং তিনটা গ্যাসের উপাদান আছে। মনে করো এন অফ এ, এন অফ বি, এন অফ সি, মানে তিনটা গ্যাস আছে পাত্রে। এই তিনটা গ্যাসের কি আছে? তিনটা আবার উপাদান আছে। ঠিক আছে, এই মূল ভগ্নাংশ দেখো, তাহলে এই পাত্রের মোট মূল সংখ্যা কত হবে? মোট মূল সংখ্যা কত হবে? এই পাত্রের মোট মূল সংখ্যা এন টোটাল হবে। এন টোটাল কি হবে? তিনটার যোগফল হবে না? মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা কি হবে? এন টোটাল, তাই তো? এন টোটাল ইকুয়াল কি হবে? এন অফ এ, দেখো নিচে লিখি, এন টোটাল কি হবে? এন অফ এ যোগ এন অফ বি এন অফ সি, তাই তো? এই পাত্রে কি আছে? তিনটা গ্যাস আছে, তিনটা গ্যাসের তিনটা উপাদান আছে। এই উপাদান মানে মূল সংখ্যা দেয়া আছে। এই মূল সংখ্যাগুলো কি? তিনটা মূল সংখ্যাই তো মোট এই পাত্রটার মোট মূল সংখ্যা, তাই না? এই জন্য লিখেছি এন টোটাল। এন টোটাল ইকুয়াল কি? এন অফ এ যোগ এন অফ বি এন অফ সি। এই মূল ভগ্নাংশটা যেন কি হচ্ছে? কি এই মূল ভগ্নাংশটা হচ্ছে কি? মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যার অনুপাত বা ভাগফলটা। এইখানে মোট মূল সংখ্যা কত আছে? এন টোটাল। সাপোজ দেখো মূল ভগ্নাংশটা কি? মূল ভগ্নাংশটা হচ্ছে কি? মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যার কোন আর কি গ্যাসের উপাদানের বা মিশ্রণের ওইখান থেকে আমরা কি নিব? একটা মোল নিব, আর ওই মোলটাকে কি করব? মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে মূল ভগ্নাংশ। দেখো মূল ভগ্নাংশের সংজ্ঞাটা কি হবে? কোন মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যাকে কি বলেছে? খেয়াল করো, কোন মিশ্রণে খেয়াল করো, হ্যাঁ, কোন মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যাকে একটি উপাদানের মোল সংখ্যাকে কোন মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে, ঠিক আছে, মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়। ঠিক আছে, আংশিক চাপ এই মূল ভগ্নাংশ সংখ্যাটা শিখে নিবা, যে ভাগফল পাওয়া যায়। ঠিক আছে, যে ভাগফলটা পাওয়া যায় ওইটাই হচ্ছে কি? মূল ভগ্নাংশ। বলি খেয়াল করো কি বলেছে? কোন মিশ্রণে একটি উপাদানের মূল সংখ্যাকে, যে কোনো একটা উপাদানের মূল সংখ্যা নিব, ঠিক আছে, যে কোনো একটা উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে। তোমাকে যদি বলা হতো এ গ্যাসের মূল ভগ্নাংশ কত, বলো তো এ গ্যাসের মূল ভগ্নাংশটা কত হবে? বলো এ গ্যাসের মূল ভগ্নাংশ কত হবে? তাহলে আমরা উপরে কি লিখবো? এ গ্যাসের মূল সংখ্যা বাই কি লিখবো? মোট মূল সংখ্যা। কি উপরে কি লিখবো? এ গ্যাসের মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা। দেখো এ গ্যাসের মূল ভগ্নাংশকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি লিখবো? এক্স অফ এ ইকুয়াল কি লিখবো? বুঝো, এ গ্যাসের মূল ভগ্নাংশ ইকুয়াল কি লিখবো? এক্স অফ এ ইকুয়াল আমরা কি লিখবো? মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা। দেখো মূল সংখ্যা কত? এ গ্যাসের জন্য মূল সংখ্যা কি? এন অফ এ। এই যে আমরা লিখলাম এন অফ এ।
আর মোট মূল সংখ্যা কত আছে ভাই n টোটাল, এই যে লিখলাম n টোটাল। ভাই বুঝতে পেরেছ, এ গ্যাসের মূল ভগ্নাংশ কত, এ গ্যাসের মূল সংখ্যা বাই কি মোট মূল সংখ্যা, মোট মূল সংখ্যা n টোটাল মানে এই তিনটাই, তাই তো। এগুলোর যোগফলটাকে আমরা কি করব, একটা গ্যাসের মূল সংখ্যাকে এই মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাব, এক একটা গ্যাসের মূল ভগ্নাংশ পেয়ে যাব। ভাই মূল ভগ্নাংশটা কি, মূল ভগ্নাংশটা হচ্ছে কি, মূল ভগ্নাংশটা হচ্ছে কোন মিশ্রণের একটি উপাদানের মূল সংখ্যাকে, কোন মিশ্রণের একটি উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় তাকে আমরা বলবো কি মূল ভগ্নাংশ। আমরা এ গ্যাসের মূল ভগ্নাংশ বের করেছি, তাই না। বলো তো বি গ্যাসের মূল ভগ্নাংশ কি হবে, বি গ্যাসের মূল ভগ্নাংশ কি হবে বলো, x of b। তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো কি n of b বাই n টোটাল, বুঝতেছ। এবার আমরা কি লিখছি, বি গ্যাসের মোল সংখ্যা লিখছি এবং মোট মূল সংখ্যা লিখেছি, ঠিক আছে। তুমি বলো তো সি গ্যাসের কি হবে, সি গ্যাসের এই সি গ্যাসের কি হবে, মূল ভগ্নাংশ কত হবে x of c। এবার আমরা কি লিখবো, উপরে লিখবো n of c, আর n of উপরে লিখবো হচ্ছে কি n of c, আর নিচে কি লিখবো n টোটাল, বুঝতে পেরেছ। এটাই হচ্ছে মূল ভগ্নাংশ। আর মোট চাপ তো তোমরা জানোই, মোট চাপ কি ভাই পি। এখন যদি আমরা কি করি একটু খেয়াল করো, এ গ্যাসের মূল ভগ্নাংশ আমরা নির্ণয় করেছি, তাই তো। বি গ্যাসের মূল ভগ্নাংশ নির্ণয় করেছি, সি গ্যাসের মূল ভগ্নাংশ নির্ণয় করেছি। এইবার যদি আমরা মূল ভগ্নাংশ নির্ণয় না করে আংশিক চাপে চলে যাই, তোমাকে যদি বলা হয় এ গ্যাসের আংশিক চাপ, তুমি কি করবা বলো তো। তুমি এ গ্যাসের আংশিক চাপ বের করার সময় এবার কি করবা একটু বলো, এ গ্যাসের আংশিক চাপ। এবার আমরা মূল ভগ্নাংশ থেকে আংশিক চাপে চলে যাচ্ছি, দেখো কি লিখবো, এ গ্যাসের আংশিক চাপ, হাতে শক্তিও নাই কলম পড়ে যাচ্ছে মার্কার। দেখো এ গ্যাসের আংশিক চাপ, এ গ্যাসের আংশিক চাপ আমরা কত লিখবো বলো তো। আংশিক চাপ মানে কি পি অফ এ। দেখো আমরা লিখছি কিনা, এটা কি আছে বর্তমানে, এ গ্যাসের কি আছে মূল ভগ্নাংশ আছে না, এই মূল ভগ্নাংশের সাথে যদি আমরা মোট চাপ মানে পি গুণ করে দেই তাহলে কি চলে আসবে ভাই, এ গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছো ভাই। এই দেখো আংশিক চাপের সূত্রটা কি ছিল, মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। দেখো আমরা এতটুক কি, এই এতটুক হচ্ছে কি এ গ্যাসের আংশিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে মোট চাপ, ঠিক আছে ভাই। তাহলে এইবার এটা সম্পূর্ণটা কি হয়ে গেল, এ গ্যাসের আংশিক চাপ হয়ে গেল, ঠিক আছে। দেখো বি গ্যাসের আংশিক চাপ কি হবে বলতো, পি অফ বি। আমরা এবার কি করব, শুধু মোট চাপ গুণ করে দিব, তাই তো। মোট চাপ পি, তোমাকে আংশিক চাপ কখনোই সরাসরি দেওয়া থাকবে না, দেওয়া না থেকে মূল সংখ্যা অথবা মোট চাপ দেওয়া থাকবে, তখন আমরা এই প্রসেসে এইভাবে করে নিব, ঠিক আছে। তুমি সূত্রটা শুধু মনে রাখবা। দেখো আর সি গ্যাসের আংশিক চাপ কত হবে, সি গ্যাসের আংশিক চাপ কত হবে, পি অফ সি ইকুয়াল কি লিখবো আমরা, লিখবো কি মোট চাপ মানে পি, ঠিক আছে ভাই। দেখো এটা চলে গেছে কি আমাদের, এটা আমাদের একটা টাইপ চলে গেছে, বুঝতে পেরেছো। এটা কি আমাদের একটা টাইপ চলে গিয়েছে। আমরা এবার কি করব, আরেকটা টাইপ দেখব। দেখো আংশিক চাপটা কি, ডালটনের আংশিক চাপ সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল মোট মূল সংখ্যাটা, দুঃখিত, আংশিক চাপ সূত্রটা কি ছিল, গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাস সমূহের আংশিক চাপ সমূহের যোগফলের সমান, তাই তো। পরে আমরা সেখান থেকে কি করলাম, আংশিক চাপ সরাসরি দেওয়া থাকবে না, দেওয়া না থেকে যদি মোল সংখ্যা ও মোট চাপ দেওয়া থাকে তখন আমরা আংশিক চাপ কিভাবে বের করব, আংশিক চাপ বের করব হচ্ছে মূল ভগ্নাংশ, আংশিক চাপ ইকুয়াল মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটাই হচ্ছে আংশিক চাপ। তোমাকে মূল ভগ্নাংশ সরাসরি দেওয়া থাকবে না, দেওয়া না থেকে এইভাবে পাত্রের মাঝে যদি দেওয়া থাকে বিভিন্ন গ্যাসের কি মোল সংখ্যা দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তখন তুমি এইভাবে এখান থেকে এই যে লিখে ফেলবা কিভাবে মূল ভগ্নাংশ বের করতে হয়। মূল ভগ্নাংশটা যেন কি কোন মিশ্রণের একটি উপাদানের মূল সংখ্যাকে মিশ্রণের মোট মূল সংখ্যার যোগফল দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে কি ওই গ্যাসের মূল ভগ্নাংশ, ঠিক আছে। দেখো এ গ্যাসের মূল ভগ্নাংশ যখন আমরা বের করেছিলাম, এ গ্যাসের মূল সংখ্যা লিখেছিলাম আর মোট মূল সংখ্যা লিখেছিলাম।
যখন এ গ্যাসের আংশিক চাপ বের করেছি পি অফ এ, তখন এই মূল ভগ্নাংশের সাথে আমরা মোট চাপ গুণ করে দিয়েছি। এভাবেই আমরা বি গ্যাস এবং সি গ্যাসেরটা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, ব্যাপারটাকে আর না পেঁচাইলে পরে জটিল হয়ে যাবে। দেখো আমরা এবার টাইপ 2 নম্বর টাইপটা দেখবো। এই 2 নম্বর টাইপে কি আছে একটু বুঝতে চেষ্টা করো। বুঝছো, 2 নম্বর টাইপটা অনেক সহজ, আমি জানি তোমরা পারবা। দেখো আংশিক চাপ সরাসরি দেওয়া না থেকে যদি কি দেওয়া থাকে, যদি মূল সংখ্যা, মোট আয়তন ও তাপমাত্রা দেওয়া থাকে, আংশিক চাপ সরাসরি দেওয়া না থেকে যদি কি থাকে, মূল সংখ্যা, মোট আয়তন ও তাপমাত্রা দেওয়া থাকে, মূল সংখ্যা দেওয়া না থেকে যদি কি দেওয়া থাকে, মূল সংখ্যা, মোট আয়তন ও তাপমাত্রা দেওয়া থাকে, বুঝছো তো কি দেয়া আছে ভাই? এইবার দেয়া আছে মূল সংখ্যা কি ভাই? এন, স্মল লেটারের এন, তাই তো? মোট আয়তন কত ভাই? কি ভি, তাই না? ভি টোটাল, তাই তো? তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে টি। দেখো কি আছে? এন আছে, ভি আছে আর টি আছে। আর তুমি তো জানো এখানে একটা জিনিস কি আছে, লোকানো অবস্থায় আছে, সেটা হচ্ছে কি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, মানে আর। এটা তো সব জায়গায় থাকবে, তাই তো? এই আর আছে। দেখো সবকিছু তুমি পেয়ে গেছো, এন পেয়ে গেছো, ভি পেয়ে গেছো, টি পেয়ে গেছো, আরো জানো তুমি, তাই তো? আরো তুমি কি ভাই জানো। তাহলে তোমাকে বের করতে বলছে কি ভাই? আংশিক চাপ, মানে তোমাকে পিটা প্রয়োজন, তাই না? তাহলে তুমি এই সূত্রটা কোন জায়গা থেকে আসবে বলো তো? পিভি ইকুয়াল এনআরটি থেকে পেয়ে যাবে না? তুমি চিন্তা করে দেখো, তোমার মূল সংখ্যা, মোট আয়তন, তাপমাত্রা দেয়া আছে, ঠিক আছে? তুমি আরো জানো সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, তাই না? এবার তুমি তাহলে কি লিখতে পারো? পিভি ইকুয়াল এনআরটি সমীকরণটা থেকে লিখে ফেলতে পারো, তাই না? কি লিখতে পারো? পিভি ইকুয়াল এনআরটি। এই যে এই আদর্শ গ্যাসের সমীকরণটা থেকেই তুমি কি করতে পারো? এই যে আংশিক চাপ নির্ণয় করতে পারো, ঠিক আছে? তুমি যদি মনে করো এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো, খেয়াল করো এটা কি মোট আয়তন, মানে কি ভি টোটাল। তুমি যদি খেয়াল করো এ গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো, বলো তো কি লিখবা? এ গ্যাসের আংশিক চাপ, দেখো আমরা কি এখানে একটা গ্যাসের জন্য, আমরা এ গ্যাসের জন্য যদি বের করি, খেয়াল করো এ গ্যাসের জন্য, আমরা এ গ্যাসের জন্য বের করতেছি, আমাদের সূত্রটা কি হবে? পি অফ এ, তাই তো? তখন তো আমরা পি রাখতে পারবো না, কারণ এই গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতেছি, এই জন্য পি অফ এ লিখেছি। পরে কি লিখবো? ভি টোটাল, বুঝতে পেরেছো ভাই? পরে ইকুয়াল কি লিখবো? এন অফ এ লিখবো, তাই না? কারণ এন গ্যাসের মূল সংখ্যাটা আমাদের নিতে হবে, দুঃখিত এ গ্যাসের মূল সংখ্যাটা নিতে হবে, তাই কি লিখলাম? এন অফ এ, আর আর টি তো আছেই, তাই তো? ধ্রুবক মান। এই দেখো এখান থেকে আমরা কি করতে পারবো? এই পি অফ এর মানটা বের করে ফেলতে পারবো না এ গ্যাসের জন্য? তাহলে এই গ্যাসের আংশিক চাপ কত হবে বলো তো? সুতরাং পি অফ এ আমরা কি লিখতে পারি? লিখবো যে এন অফ এ আর টি, এন অফ এ আর টি বাই কি লিখবো? ভি টোটাল। বুঝতে পেরেছো ভাই? দেখো আবারও বলি, খেয়াল করো, আংশিক চাপ সরাসরি দেওয়া নেই, দেয়া আছে মূল সংখ্যা, মোট আয়তন, তাপমাত্রা, আর তো তুমি জানোই, ঠিক আছে? তাহলে দেখো এইগুলো মান, এইগুলো ধ্রুবক, এইগুলো যে এন, ভি টোটাল, টি আর, এটা কার সাথে মিলেছে? পিভি ইকুয়াল এনআরটি সমীকরণ না? আদর্শ গ্যাসের সমীকরণের সাথে না? এই দেখো সেখান থেকে আমরা লিখতেছি, কি লিখেছি? পি, এখানে ছিল পিভি, কিন্তু আমরা এই গ্যাসের জন্য বের করব, এই জন্য লিখছি পি অফ এ আর ভি টোটাল, তাই তো? এই গ্যাসের জন্য বের করব, এই জন্য এন এর জায়গায় লিখছি এন অফ এ আর টি। এটা কি? এটা হচ্ছে কি এবার পি অফ এ ইকুয়াল এন অফ এ আর টি বাই ভি টোটাল। এটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা বি গ্যাসের জন্য বের করে ফেলি। বি গ্যাসের জন্য, বুঝছো, বি গ্যাসের জন্য কি হবে? কি লিখতে পারি আমরা? পি অফ বি ভি টোটাল ইকুয়াল লিখতে পারি এন অফ বি আর টি। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি? সুতরাং পি অফ বি ইকুয়াল লিখতে পারি এন অফ বি আর টি বাই ভি টোটাল। ওকে, আমরা সি গ্যাসের জন্য কি লিখতে পারি? সি গ্যাসের জন্য লিখব, দেখো
সি গ্যাসের জন্য বুঝছো, সি গ্যাসের জন্য আমরা কি লিখবো, সূত্রটা পি অফ সি ভি টোটাল, বুঝতেছ, ইকুয়াল কি লিখবো আমরা, এন অফ সি আর টি। এখান থেকে আমরা কি বের করব, সি গ্যাসের আংশিক চাপ বের করব। সুতরাং সি গ্যাসের আংশিক চাপ কত হবে, সুতরাং সি গ্যাসের আংশিক চাপ হবে পি অফ সি ইকুয়াল এন অফ সি আর টি বাই ভি টোটাল। বুঝতে পেরেছ ভাই? এই দেখো আমরা এ বি সি তিনটা গ্যাসেরই আলাদা আলাদা আংশিক চাপ নির্ণয় করে ফেলেছি। এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের টাইপ 2। ঠিক আছে, আংশিক চাপ তো এই ক্ষেত্রে তোমাকে কি করবে, আংশিক চাপ সরাসরি দেয়া থাকবে না, দেওয়া না থেকে মূল সংখ্যা, মোট আয়তন, তাপমাত্রা আর তো তুমি জানোই এগুলো দেয়া থাকবে। ঠিক আছে ভাই, তখন আমরা কি বের করব, আংশিক চাপ বের করে ফেলবো, তাই না? আংশিক চাপ গুলো যদি বের করে যদি আমরা যোগ করে দেই তাহলেই তো আমরা মোট চাপ পেয়ে যাব, তাই না? এই আংশিক চাপ গুলোকে বের করার পর যদি আমরা যোগ করে দেই তাহলেই তো মোট চাপ পেয়ে যাব। আর টাইপ 1 এ কি পড়েছিলাম, আংশিক চাপ কি ছিল, মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ওইগুলো তিনটা দিন আলাদা আলাদা বের করে তিনটা গ্যাসের যদি আমরা যোগ করে দেই তখনও সেক্ষেত্রে আমরা মোট চাপ পেয়ে যাব। এই টাইপ 2 থেকেও আমরা মোট চাপ পেয়ে যাব। বুঝতে পেরেছ? এই দুইটা টাইপই, আর প্রয়োজন নাই। ঠিক আছে, দেখো এবার আমরা কিছু এই যে কেস দেখব। ডাল্টন ও বয়েলের সমন্বয়, ডাল্টন ও বয়েলের সূত্রকে আমরা এক করে দিব। আসো যে সৃজনশীলে কিভাবে থাকবে দেখাই দিচ্ছি, যেন তুমি ধরতে পারো। খেয়াল করো, দেখো কেস 1 এ কি আছে, মনে করো যে তিনটা পাত্র দেয়া আছে, বুঝছো, এটাকে কি ধরলাম আমরা, কেস 1। এখানে তিনটা পাত্র দেয়া আছে না, চারটা পাত্র দেয়া আছে, দেখো ওই যে একটা পাত্র দেয়া আছে, এই পাত্রে কি আছে, এই পাত্রে আছে ভাই এ গ্যাস। এই পাত্রের কি আছে, একটা চাপ আছে এবং একটা আয়তন আছে, তাই এটা 1 নং পাত্র, বুঝছো, এটা 1 নং পাত্র। তাহলে এইখানে কি আছে, এ গ্যাস আছে এবং এ গ্যাসের কি আছে, একটা চাপ দেয়া আছে পি অফ 1। এ গ্যাসের কি দেয়া আছে, একটা আয়তন আছে পি অফ বি। ঠিক আছে, দেখো আরেকটা পাত্রে কি দেয়া আছে, আর তাপমাত্রা তো আছেই ধ্রুবক। দেখো আরেকটা পাত্রে কি দেয়া আছে, খেয়াল করো, এইখানে দেয়া আছে কি বি গ্যাস, এইখানে বি গ্যাস দেয়া আছে। এই বি গ্যাসের কি চাপ দেওয়া আছে P2, আয়তন দেয়া আছে কি ভাই V2। বুঝতে পেরেছ? দেখো আরেকটা পাত্রে কি দেয়া আছে, সি দেয়া আছে, এটা 2 নং পাত্র, 2 নং। এটা হচ্ছে 3 নং পাত্র। এই 3 নং পাত্রে কি আছে, সি গ্যাস আছে, বুঝো। এই সি গ্যাসের কি দেয়া আছে, চাপ দেয়া আছে P3, এটা 3 নং পাত্র, এই জন্য আমরা 3 লিখতেছি, আর কি লিখবো V3। ঠিক আছে, আবার এই তিনটাকে কি করেছে, দেখো এই তিনটা পাত্রকে কি করেছে, একটা পাত্রে নিয়ে গিয়ে ঢেলে দিছে। বুঝতে পেরেছ? এই তিনটাকে কি করেছে, এই তিনটা গ্যাসকে একটা পাত্রে নিয়ে গিয়ে ঢেলে দিছে, বা একটা পাত্রের মাঝে মেশানো হয়েছে। ঠিক আছে, তাহলে এইবার এই পাত্রে কি আছে বলো তো, এ বি সি, এ বি সি তিনটা গ্যাসই কিন্তু আছে। বুঝছো ভাই? এই তিনটা ঢেলে দেওয়ার পর এখানে কি আছে, একটা চাপ আছে, আর এখানে একটা কি আছে, আয়তন আছে। বুঝছো? বলো তো, এই যে পি অফ এ, ভি অফ এ আমরা লিখেছিলাম, এইগুলো কি এই 1 নং গ্যাস 1 নং পাত্রটার জন্যই ছিল না? খেয়াল করো ভাই, P1 মানে কি 1 নং পাত্রের 1 নং পাত্রটার চাপ, তাই তো। V1 মানে 1 নং পাত্রটার আয়তন। এভাবে P2, V2, P3, V3 এগুলো যে আছে, এইগুলো কি এক একটা পাত্রের জন্য আলাদা আলাদা না? কিন্তু এইবার যদি তিনটাকে তুমি একসাথে মিশাই দাও তখন কি আলাদা আলাদা পাবা তুমি? না, তখন তুমি যে চাপটা পাবা সেটা হচ্ছে কি ভাই, পি টোটাল। বুঝছো? এবার যে তুমি এখানে আয়তনটা পাবা সেটা হচ্ছে কি ভাই, ভি টোটাল। ভি টোটালটা কি হবে, এই পাত্রটার তারা যে আয়তন দিবে। ভি টোটাল কিন্তু ভাই এইগুলো পাত্রের জন্য না, এই কেস একে এই যে V1, V2, V3 এই তিনটাকে তারা এইখানে ঢেলে দিয়েছে, মানে এই পাত্রটার যে আয়তন,
এক কথা শেষ। এই তিনটাকে আবার যোগ করতে যাও না, তাহলে হবে না কিন্তু, ঠিক আছে? আবারও বলি, এই তিনটা গ্যাসকে তারা এই এমন একটা পাত্রে ঢেলে দিয়েছে, ঠিক আছে? তখন এই পাত্রটার আয়তন, মনে করো এখানে কি ছিল 1 লিটার, এটাও 1 লিটার, এটাও 1 লিটার, 3 লিটার ছিল। এই তিনটা 3 লিটার ছিল, তখন তারা কি করেছে 10 লিটারের একটা পাত্রে ঢালছে। তখন কিন্তু তুমি বললো না যে পাত্রের আয়তন 3 লিটার, না, হবে না। তখন তোমাকে বলতে হবে পাত্রের আয়তন কত, 10 লিটার, কারণ তারা 10 লিটারের পাত্রে ঢেলে দিয়েছে। বুঝতে পেরেছো ভাই? ওকে, খেয়াল করো। কিন্তু মোট চাপটা কি হবে, এই যে এই তিনটা গ্যাসের জন্যই মোট চাপটা হবে, ঠিক আছে? দেখো এবার আমরা খেয়াল করি, আমরা বয়েলের সূত্রটা যেন কি পড়েছিলাম, মনে আছে তোমাদের? বয়েলের সূত্র কি পড়েছিলাম বলো তো? বয়েলের সূত্রটা কি পড়েছিলাম? বয়েলের সূত্র বলো, বয়েলের সূত্র কি পড়েছিলাম? পিভি ইকুয়াল কে, তাই না? মানে কি, চাপ কি আয়তনের ব্যস্তানুপাতিক, তাই তো? বা আয়তন চাপের ব্যস্তানুপাতিক, এটাই তো ছিল বয়েলের সূত্র, যে তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। দেখো এখান থেকে আমরা কি করব, এই যে বয়েলের সূত্র লিখি নাই তো, হ্যাঁ, এটা 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 যারা পড়তেছি, এটা কিসের কম্বিনেশন পড়তেছি? ডাল্টন ও বয়েলের সমন্বয় সূত্র। দুঃখিত ভাই, মনে নেই আমার। হ্যাঁ, এটা কিসের সূত্র পড়তেছি আমরা, তুমি লিখে ফেলো। হ্যাঁ, ডাল্টন ও বয়েলের সমন্বয় সূত্র। ডাল্টন যোগ বয়েল, ডাল্টন যোগ বয়েলের সমন্বয় সূত্র, ঠিক আছে? সমন্বয় সূত্র। দেখো তোমাকে এইবার কি বলবে, যে এই তিনটা গ্যাসকে এই পাত্রে মেশানোর পর প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। কি বলবে, এই তিনটা গ্যাসকে এই পাত্রে তুমি মিশাইছো, মানে 4 নং পাত্রে মিশাইছো। এই 1 2 3 এই তিনটা গ্যাসকে 4 নং পাত্রে মেশানোর পর তোমাকে বলবে কি, এইবার হচ্ছে এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করো। তুমি কিভাবে নির্ণয় করবা দেখো, 1 নং টু 4 নং, 2 নং টু 4 নং, 3 নং টু 4 নং। তাহলে আমরা এক একটা গ্যাসের কি পেয়ে যাব, আংশিক চাপ পেয়ে যাব। পরে ওগুলোকে যোগ করে দিব, তাহলে কি পেয়ে যাব, মোট চাপও পেয়ে যাব। দেখো কিভাবে করবা, ঠিক আছে? প্রতিটি পাত্রের আংশিক চাপ নির্ণয় কিভাবে নির্ণয় করবা, প্রতিটি পাত্রের আংশিক চাপ নির্ণয়। খেয়াল করো, প্রতিটি পাত্রের আংশিক চাপ নির্ণয় কিভাবে নির্ণয় করবা, 1 নং পাত্রের জন্য, ঠিক আছে? 1 নং পাত্রে 1 নং টু 4 নং। দেখো এইভাবে তুমি দিতে পারো, 1 নং থেকে 4 নং। বা পরীক্ষায় তুমি কি দিয়ে দিবা, সরাসরি বলে দিবা যে এ গ্যাসের জন্য, বি গ্যাসের জন্য, সি গ্যাসের জন্য, ঠিক আছে? যখন সৃজনশীল তোমাকে সলভ করাবো আগামী ক্লাসে, তখন বুঝতে পারবা। খেয়াল করো, 1 নং থেকে 4 নং এর জন্য বের করতেছে। 1 নং এ ভাই কি আছে, P1 V1। 4 নং এ কি আছে ভাই, V টোটাল, P টোটাল আর V টোটাল আছে, তাই তো? ওকে, তাহলে আমরা লিখে ফেলি P1। আচ্ছা, আমরা বয়েলের সূত্র কি জানতাম, পিভি ইকুয়াল কে, মানে তাপমাত্রা স্থির থাকলে কোন গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। দেখো এবার আমরা কি লিখতেছি, P1 V1। এই যে এটা লেখা শেষ, এখন তো লিখবো এটা, তাই তো? ইকুয়াল কি লিখবো আমরা, P2 V2। এটা না লিখে আমরা লিখবো কি, P টোটাল V টোটাল। যেহেতু 1 নং পাত্র, 1 নং পাত্রে কি আছে ভাই, এ গ্যাস আছে, তাই না? 1 নং পাত্রটা কি আছে, এ গ্যাস, ঠিক আছে? এটা বাদ দাও, এ গ্যাসের জন্য লেখো। আচ্ছা লিখে রাখি, তুমি বুঝতে যদি সুবিধা হয়, দেখো সুবিধা হবে। দেখো এ গ্যাস, এই 1 নং থেকে 4 নং আমরা এ গ্যাসেরটার জন্য বের করতেছি, ঠিক আছে? পরীক্ষা এটা লিখবা না, শুধু সরাসরি লিখবা এ গ্যাসের জন্য। দেখো এখন কি লিখবো, পি অফ এ। আমরা আর লিখলাম নাকি, কারণ এইখানে তোকে বের করব, বুঝো নাই? এই পাত্রটার মাঝে শুধু এ গ্যাসের আংশিক চাপ বের করব, V2টা বের করব আমরা, P2, দুঃখিত, P2টা বের, এটা P1, এই পাত্র থেকে আমরা P2টা বের করব। আবার এই এটা না, এই যে এটাকে ঢেলে দেওয়ার পর এইখানে চাপ কত হবে সেটা নির্ণয় করব। এই জন্য লিখছি আমরা পি অফ এ, যেহেতু এটা এ গ্যাস এই জন্য লিখছি পি অফ এ। আর আমরা কি লিখবো, ভি টোটাল, ঠিক আছে? তুমি ভি টোটালকে তুমি তো ভিও ধরতে পারো, ভি টোটাল মানে ভি ধরতে পারো না, এইগুলো না। আবার এই তিনটার যোগফল না, এখানে যেটা দেয়া থাকবে ভাই সেটা, বারবার এই কথাটা বলছি কারণ তোমরা এই জায়গাটাই ভুল করো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম, মোট আয়তন কত লিখলাম, ভি লিখলাম, ঠিক আছে? এইখান থেকে ভাই তুমি কি বের করতে পারবে না, এ গ্যাসের, বলো এখান থেকে এ গ্যাসের আংশিক চাপ কত হবে, পি অফ এ ইকুয়াল কত হবে ভাই, P1 V1 বাই ভি।
এটা কি ভাই? এ গ্যাসের আংশিক চাপ। বুঝতে পেরেছ? এ গ্যাসের আংশিক চাপ আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা 2 নং থেকে 4 নং পাত্র, তাই তো, মানে বি গ্যাস। 2 নং থেকে 4 নং মানে কি গ্যাস ভাই? বি গ্যাস। দেখো এই বি গ্যাসের জন্য কি করব? লিখবো আমরা P2V2। এই যে লিখতেছি P2V2। ঠিক আছে, পরে কি লিখবো আমরা? P of A লিখবো না, কারণ এবার আমরা বি গ্যাসের জন্য বের করতেছি, তাই কি লিখবো? P of B ইনটু V। ঠিক আছে, দেখো এইখান থেকে আমরা কি বের করব? বি গ্যাসের আংশিক চাপ বের করব। P of B ইকুয়াল কি লিখবো? P2V2 বাই V। ওকে, দেখো এবার আমরা 3 নং 4 নং মানে 3 নং এর জন্য বের করব। তার মানে কি 3 নং থেকে 4 নং মানে সি গ্যাস, মানে সি গ্যাস। খেয়াল করো, তখন আমরা কি লিখবো? লিখবো হচ্ছে P3B3 ইকুয়াল P of C ডট V। ঠিক আছে, এখান থেকে আমরা কি লিখবো ভাই? লিখবো সি গ্যাসের আংশিক চাপ ইকুয়াল P of C ইকুয়াল কি লিখবো? P3B3 বাই V। ভাই বুঝতে পেরেছ? এইভাবে তোমাকে উদ্দীপকে এইভাবেই দেওয়া থাকবে, দেওয়া থেকে বলবে যে 4 নং পাত্রে তুমি মোট চাপ নির্ণয় করো। তখন কি করবা? প্রতিটা ক্ষেত্রে কি করবা? প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা আগে আংশিক চাপ নির্ণয় করে ফেলবা। আংশিক চাপ নির্ণয় করার পর ভাই 3টাকে যোগ করে দিবা। আমি আবারও বলি, এইভাবে উদ্দীপকে দেওয়া থাকলে তুমি কি করবা? প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা আংশিক চাপ এভাবে নির্ণয় করে ফেলবা। ঠিক আছে, আংশিক চাপ নির্ণয় করে এই 3টাকে যোগ করে দিবা। দেখো এই 3টা থেকে আমরা কি করব? কমন নিয়ে একটা সূত্র বানিয়ে ফেলবো। তুমি ওই সূত্র দিয়েও করতে পারবা, তাহলে তোমার সময়টা সেভ হয়ে যাবে। দেখো আমরা পি টোটাল লিখবো। এবার পি টোটাল ইকুয়াল কি লিখবো? খেয়াল করো, আমরা লিখবো যে পি টোটাল। দেখো পি টোটাল ইকুয়াল আমরা কি লিখবো? পি টোটাল। পি টোটাল কি মানে মোট চাপ। মোট চাপ কি? এই 3টা পাত্রের আলাদা আলাদা আংশিক চাপ, তাই তো। কি পেয়েছিলাম আমরা? পি অফ এ যোগ পি অফ বি যোগ পি অফ সি। দেখো পি অফ এর জায়গায় তুমি কি বসাবা? পেয়েছিলা না? কি পেয়েছিলা? P1 V1 বাই V পাইছিলা, যোগ পি অফ ভি মানে বি গ্যাসের আংশিক চাপ কি পেয়েছিলা? P2 V2 বাই V। সি গ্যাসেরটা কি পেয়েছিলা? P3 B3 বাই কি V। দেখো পি টোটাল মানে কি? পি টোটাল মানে তো পি নিলা তুমি। এই যে দেখো পি টোটালটা কত বের হবে এবার। তাহলে আমরা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে কি লিখবো আমরা? পিভি ইকুয়াল, দেখো আড়াআড়ি গুণ করে দেই, এক কথাই শেষ। তাহলে কি হবে? পিভি ইকুয়াল হবে, আর এটার নিচে কি আছে? 1 আছে, তাহলে এগুলো যোগ দিয়ে দিব, তাই না? একটা লাইন কম করে ফেলি। দেখো পিভি ইকুয়াল আমরা কি লিখবো? দেখো পি এর নিচে 1 আছে না, আমরা যে আড়াআড়ি গুণ করে দেই, তাই তো। তাহলে কি হবে? বা এই জায়গাতে তুমি কি করতে পারো ভাই? দুঃখিত, এই জায়গাতে তুমি ভিটা কমন নিয়ে নাও তো। আড়াআড়ি গুণ না, তাহলে তো ভুল হয়ে যাচ্ছে। দেখো এখানে কি করবা? এখানে ভি ছিল না, তুমি এই সবগুলো থেকে ভি কমন নাও। এই যে লেখছো ভি কমন নিয়ে নিছো, ঠিক আছে। ভি কমন নিয়ে নিলে এবার কি হবে? এইগুলো সবগুলো নিচে 1 হয়ে যাবে, তাই তো। দেখো এই ভি যদি কমন নাও তাহলে সবগুলো নিচে 1 হয়ে যাবে না? সেই 1 তো আর দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে কি লিখবা? P1 V1 যোগ P2 V2 যোগ P3 B3। বুঝছো? এই জায়গাতে তুমি ভি কমন নিছো ভাই, এই প্রত্যেকটা থেকে ভি কমন নিয়ে নিছো। এই যে ভিটাকে এখানে আমরা নিয়ে নিছি, ঠিক আছে। তাহলে কি হবে? এইগুলোর নিচে 1 হবে, আর 1 দিতে হবে না। এইখান থেকে তুমি কি করবা? এই যে পিটা বের করবা, ঠিক আছে। দেখো পি ইকুয়াল তাহলে কত লিখবা তুমি? পি ইকুয়াল লিখবা P1 V1 যোগ P2 V2 যোগ P3 B3, ঠিক আছে। বাই কি লিখবা? ভি। এই ভিটা কি ভাই? যেই পাত্রে তোমাকে বের করতে বলবে, হ্যাঁ, যেই পাত্রের মোট চাপ বের করতে বলবে ওই পাত্রের আয়তন, ঠিক আছে। 3টা গ্যাসের আবার আয়তন যোগ করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। যেই পাত্রে তোমাকে বের করতে বলবে ওই পাত্রের আয়তনটাই হচ্ছে এখানে ভি। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা। পারবা না?
আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাকে কি করবে, এইভাবে পাত্র দিয়ে বলবে কি এক জায়গায় মিক্স করছো, একটা পাত্রে সবগুলোকে এক জায়গায় মিশানোর পর ওই ওই পাত্রটা যেখানে মিশাইছো ওই পাত্রটার কি বল পাত্রের মোট চাপ বের করবা। এই তিনটাকে এখানে বের করার পর এই যে মোট চাপটা বের করছি না, এই যে এটাই হচ্ছে মোট চাপ। ঠিক আছে, এই তিনটা গ্যাসকে এখানে আমরা মিশাইছিলাম, একসাথে মিক্সড করেছিলাম। এখন এই পাত্রের এই 4 নং পাত্রের মোট চাপটাই তোমাকে বের করতে বলবে, আমরা এভাবে বের করে ফেলবো। ঠিক আছে, তুমি এইগুলো তোমার কিচ্ছু লিখতে হবে না, তুমি সরাসরি সূত্র লিখবা। আমরা জানি লিখে এখানে পি এর তো মান দেওয়া থাকবে, P1 এর তো অবশ্যই মান দেওয়া থাকবে, V1 এর মান দেওয়া থাকবে, P2 V2 P3 B3 এই প্রত্যেকটার কি দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে। আর ভিটা কি দেওয়া থাকবে, যেই পাত্রে তোমাকে মোট চাপ বের করতে বলবে ওই পাত্রের আয়তন। আবারও বলি, হ্যাঁ, যেই পাত্রে তোমাকে মোট চাপ বের করতে বলবে ওই পাত্রের আয়তনটাই হচ্ছে ভি। ঠিক আছে, এইভাবে বসায় করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কি চলে গেল, কেস 1 চলে গেল। এবার আমরা কেস 2টা দেখব। দেখো খেয়াল করিও, হ্যাঁ, কেস 2 কেস 2টা খেয়াল করো। দেখো কেস 2টা কেস 1 এর মতোই, শুধু একটা আয়তনের জায়গায় একটু চেঞ্জ হবে। এই যে তোমরা আগে কেস 1 এর আয়তনটাকে প্রথম যেভাবে ভাবছিলা ওই সেটার মতোই হবে। ঠিক আছে, মানে পাত্রগুলোর আলাদা আলাদা আয়তন আমরা যোগ করে দিলেই মোট আয়তন পেয়ে যাব। কারণ তখন আর কি থাকবে না, কোনো একটা পাত্রে নির্দিষ্ট একটা পাত্র থাকবে না যে এখানে মিক্সড করো। দেখো আমি খেয়াল করো তাহলে বুঝবা। মনে করো কি দেয়া আছে, এই যে একটা পাত্র দেয়া আছে এখানে, এই পাত্রটা কি 1 নং, বুঝছো? এই 1 নং পাত্রে দেয়া আছে, 1 নং পাত্রে কি আছে, এ গ্যাস আছে। 1 নং পাত্রে দেয়া আছে কি ভাই, এ গ্যাস। এই 1 নং পাত্রের কি আছে, এ গ্যাসের একটা চাপ আছে, এ গ্যাসের একটা আয়তন আছে। ঠিক আছে, এই দেখো এখানে আবার কি আছে, টিউব আছে। আবার এখানে কি দিছে তোমাকে, 2 নং পাত্র দিছে। খেয়াল করো, এটা হচ্ছে 2 নং পাত্র। উফ, এটা বি গ্যাস। এই গ্যাসের কি আছে, চাপ আছে, আয়তন আছে। ঠিক আছে, দেখো আবার কি দিছে, এটা সি গ্যাস, মানে সি গ্যাসের জন্য এটা 3 নং পাত্র। খেয়াল করো এখানে কি আছে, P3 আছে ভাই, B3 আছে। কথা হচ্ছে এখানে কি আছে, এক একটা পাত্রের সাথে আরেকটা পাত্রের যে কানেকশন আছে মাঝখানে স্টপ কক দিয়ে বন্ধ করা আছে। ঠিক আছে, মাঝখানে স্টপ কক দিয়ে বন্ধ করে দেওয়া আছে যেন এই পাত্র থেকে এই পাত্রে কিছু যেতে না পারে। ঠিক আছে, এই পাত্র থেকে কি এখানে যেন কিছু যেতে না পারে, এই জন্য কি আছে, সিপি দেয়া আছে, মানে স্টপ কক দেওয়া আছে। ঠিক আছে, কর্ক দেয়া আছে যেন যাইতে না পারে। ঠিক আছে, এবার তোমাকে যেন প্রশ্নটা কি করবে ভাই, এইবার তোমাকে প্রশ্নটা করবে যে এই স্টপ কক যদি খুলে দেওয়া হয়, কি আছে, স্টপ কক এবার কি আছে, স্টপ কক এবার বন্ধ আছে, তাই তো? বুঝছো, স্টপ কক গুলো এবার কি আছে ভাই, বন্ধ করা আছে। যদি তোমাকে খুলে দেওয়া হয় এবার কি হবে, খুলে দেওয়া হলে কি তিনটা তো এক জায়গায় মিশে যাবে, তাই না? তিনটা কি হয়ে যাবে, মিশে যাবে না, তাই তো? এক জায়গায় মিশবে না আর কি, যেভাবেই হোক তিনটাই। যদি স্টপ কক বন্ধ আছে, এবার যদি স্টপ কক গুলো খুলে দেওয়া হয় তখন কি হবে, তিনটা তো মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে বলবে যে স্টপ কক খোলা অবস্থায় আংশিক চাপ নির্ণয় করো বা স্টপ কক খোলা অবস্থায় মোট চাপ নির্ণয় করো। ভাই এইবার বলো তো, কোনো আলাদা কোনো পাত্রের মাঝে আছে, এই তিনটাকে কি আলাদা কোনো পাত্রে মিশানো হয়েছে? যেই পাত্রে মিশানো হয়েছে সে পাত্রের কি আলাদা কোনো আয়তন দেয়া আছে? কিচ্ছু দেওয়া নাই। মানে এই তিনটার আয়তনটাই হচ্ছে কি মোট আয়তন, যেটাকে তোমরা আগে ভাবতে চেয়েছিলে। আগে যে কেস একটা পড়ে আসলাম ওইখানে কিন্তু তোমরা মনে করেছিল কি যে এই তিনটা আয়তন P1 V1 P1
দুঃখিত V1 V2 V3 যোগ করে দিলেই আমরা মোট আয়তন পেয়ে যাব কেসু একে, কিন্তু না, ওইটাকে যেই পাত্রে তুমি ঢালতে তোমাকে বলেছিল সেই পাত্রের আয়তন, কিন্তু এখানে তো তোমাকে ঢালতে বলে নাই। তাহলে কি করবা, এই যে এই তিনটা আয়তনকে তুমি যোগ করে দিলেই মোট আয়তন পেয়ে যাবা। বুঝতে পেরেছ? আমরা বের করে ফেলি প্রতিটি পাত্রের আংশিক চাপ। প্রতিটি পাত্রের আংশিক চাপ মানে কি, স্টপ কক খোলা অবস্থায়, স্টপ কর খোলা অবস্থায়। তোমাকে প্রশ্ন এটাই বলবে যে স্টপ কক খুলে দিলে মোট চাপ কত হবে খোলা অবস্থায়। বলো তুমি আংশিক চাপ বের না করলে কি মোট চাপ বের করতে পারবা ভাই? কখনোই না। আংশিক চাপগুলোর যোগফলটাই হচ্ছে মোট চাপ। দেখো প্রতিটি পাত্রের আমরা আংশিক চাপ বের করে ফেলি। এই গ্যাসের জন্য বা 1 নং পাত্রের জন্য, দেখো 1 নং পাত্রের জন্য দেখো খেয়াল করো, ওই যে 1 নং পাত্রটার জন্য আমরা বের করতেছি, ঠিক আছে? এই যে 1 নং পাত্রের জন্য, 1 নং পাত্রের জন্য কি হবে রে ভাই? 1 নং পাত্রের জন্য আমরা কি লিখবো? P1 V1, তাই তো? পরে কি লিখবো? P of A। 1 নং পাত্রে কি আছে ভাই? এই গ্যাস আছে না? 1 নং পাত্রে আছেটা কি? এই গ্যাস, মানে এই গ্যাসের জন্য। এইবার বলো ভি আমরা কত লিখবো? ভি কি আমরা জানতাম? আগে তো ছিল, এখানে একটা ভি দেওয়া ছিল, এই যে ভি, এটাই ভি টোটাল, এখানে দিয়ে দিতাম। এইবার আমাদের আর ভি দেওয়া নেই, মানে এই তিনটার যোগফলটাই হচ্ছে ভি। তাহলে আমরা কি লিখবো? V1 যোগ V2 যোগ V3। ভাই বুঝছ? তুমি লিখতে পারো, এখানে ভি লিখতে পারবা কখন? তুমি যে সাইডে রাফ বলে দাও ভি ইকুয়াল V1 V2 V3, তখন তুমি কি বলতে পারবা যে এইটা হচ্ছে, এখানে তিনটা কষ্ট করে না লিখে ওই যে ভিটা লিখলেই হবে, ঠিক আছে? এবার রাফে দেখাই দিতে হবে। বুঝতে পেরেছ? এবার দেখো এখান থেকে আমরা কি বের করে ফেলি, এখান থেকে আমরা এই এটার মোট চাপটা বের করি, এই গ্যাসের মোট চাপ। তাহলে এই গ্যাসের মোট চাপ আমরা কি লিখবো ভাই? P of A। P of A ইকুয়াল কত লিখবো? P of A ইকুয়াল আমরা কত লিখবো বলো? P of A ইকুয়াল আমরা লিখবো P of A লিখবো কি? P1 V1 বাই V1 যোগ V2 যোগ V3। বুঝছো ভাই? আমরা এবার 2 নং পাত্রের জন্য, 2 নং পাত্রের জন্য কি করব, মানে কি এটা কি ভি গ্যাস, এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো P2 V2 বাই লিখবো কি P of B, কারণ 2 নং পাত্রে তো বি গ্যাস আছে, এই জন্য লিখছি P of B। মোট আয়তন কত লিখবো? তিনটার যোগফল, মানে তিনটা পাত্র আছে, তিনটার যোগফল। 2টা পাত্র থাকলে 2টার যোগফল লিখতাম। ওকে, দেখো এবার আমরা কি লিখবো? P of V ইকুয়াল লিখবো P2 V2 বাই V1 V2 যোগ B3। বুঝতে পারছো? দেখো এবার 3 নং এর জন্য লিখে ফেলি আমরা। 3 নং পাত্রের জন্য মানে সি গ্যাস, এই 3 নং পাত্রের জন্য কি সি গ্যাস। এই সি গ্যাসের জন্য আমরা কি লিখবো বলো? P3 B3 ইকুয়াল P of C V1 যোগ V2 যোগ V3, ঠিক আছে? কারণ আমরা 3 নং পাত্রে কি আছে? সি গ্যাস আছে, এই জন্য সি গ্যাসের আংশিক চাপ লিখেছি P of C। দেখো এবার আমরা কি লিখতে পারি? P of C ইকুয়াল P2 V2 বাই V1 বাই কি V1 যোগ V2 যোগ V3। বুঝতে পেরেছ? এই দেখো আমরা কি করেছি, প্রত্যেকটা পাত্রের জন্য কি করে ফেলেছি? আলাদা আলাদা আংশিক চাপ বের করে ফেলেছি ভাই, ঠিক আছে? দেখো আমরা প্রত্যেকটা গ্যাসের জন্য কি করেছি? আমরা এই প্রত্যেকটা গ্যাসের জন্য আলাদা আলাদা ভাই কি করেছি? আংশিক চাপ নির্ণয় করেছি, তাই না? এই প্রতিটা গ্যাসের জন্য আলাদা আলাদা আংশিক চাপ নির্ণয় করেছি। এবার যদি তিনটাকে আমরা যোগ করে দেই তাহলে মোট চাপ পাবো। দেখো আমরা এটা থেকে কি করব, এবার এটা কি সহজ সূত্র লিখে ফেলবো, তিনটাকে যোগ করে একসাথে। দেখো মোট চাপ কি লিখবো? আমাদের এইভাবে আলাদা আলাদা করলে তো সময় অনেক বেশি চলে যাবে, তাই না? তাই আমরা কি করব, শর্টকাটে করে ফেলবো। দেখো আমরা কি লিখবো এবার? আমরা লিখবো হচ্ছে কি ভাই? মোট চাপ। মোট চাপ। দেখো
মোট চাপ আমরা লিখি, মোট চাপ কি লিখবো? মোট চাপ লিখবো যে পি, পি ইকুয়াল কি লিখবো? পি অফ এ যোগ পি অফ বি যোগ পি অফ সি। আমরা পি অফ এর মান কত বের করেছিলাম বলো তো? বের করেছিলাম P1 B1 বাই V1 V2 যোগ B3, তাই তো? পরে পি বি গ্যাসের আংশিক চাপ কি বের করেছিলাম? P2 V2 বাই কি V1 V2 যোগ V3, ঠিক আছে? সি গ্যাসের জন্য বের করেছিলাম কি ভাই? সি গ্যাসের জন্য বের করেছিলাম P3 B3 বাই কত? V1 V2 যোগ V3, বুঝতে পেরেছ? এই জায়গা থেকে যদি ভাই আমরা কি করি, এই জায়গা থেকে যদি আমরা এই যে V1 V2 V3 কমন নিয়ে নিই, তাহলে তো নিচে সবগুলোর 1 থাকবে, তাই না? কমন নিয়ে নিই, দেখো কি লিখবো? V1 যোগ V2 যোগ B3, ঠিক আছে? তাহলে এইগুলোর নিচে কি হবে? 1 থাকবে, তাই না? P1 V1 বাই 1, P2 V2 বাই 1, P3 V3 বাই 1, সেই 1 তো আর লিখতে হবে না, তাই না? তাহলে আমরা লিখে ফেলি P1 V1 যোগ P2 V2 যোগ P3 B3। সুতরাং দেখো আমরা P এর মোট চাপ কত? P, তাহলে P ইকুয়াল আমরা কি লিখবো? P ইকুয়াল লিখবো যে P1 V1 যোগ P2 V2 যোগ P3 B3, P3 B3 কি বাই কি লিখবো? V1 V2 B3। এইগুলো কি? এই যে প্রত্যেকটা 3টা পাত্রের আমরা কি করব? আয়তন আলাদা আলাদা যোগ করব, ঠিক আছে? এই দেখো স্টপকক যদি দেয়া থাকে তখন আমাদের মোট চাপ এইভাবে বের করব। আমরা সরাসরি এই সূত্রটা লিখে মান বসায় অঙ্ক করে ফেলবো, ঠিক আছে? আমরা কি করব না, আলাদা আলাদা এই যে বের করে করে করব না, তাহলে দেরি হয়ে যাবে, ঠিক আছে? সাইডে আমরা কি লিখবো? এই যে P1 এর মান লিখবো, দেয়া থাকবে যে এইগুলো V1 P2 V2 P3 V3, এইভাবে আলাদা আলাদা দেয়া থাকবে। আর V1 V2 মানে এই মোট আয়তনটা কিভাবে লিখবা? এই যে এই 3টাকে যোগ করবা, V1 V2 3, এই 3টাকে তুমি যোগ করে দিলেই এই যে আয়তনটা পেয়ে যাবা, ঠিক আছে? আশা করি তোমরা, আমরা কি পড়লাম? এটা কেস 2 পড়েছি, তাই না? কেস 1 এবং কেস 2 আমাদের শেষ, মানে আমাদের সৃজনশীলের জন্য যে বেসিকটুকু প্রয়োজন ছিল আংশিক চাপ থেকে, সেটা আমরা দেখে নিয়েছি, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।